আসসালামু আলাইকুম বন্ধুরা, পাঁচফোড়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি রুই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তেলে ভাজার জন্য। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো একে একে ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। তো মাছটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এরকমভাবে সব মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না। সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার রান্নাটা করা যাক। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দেব কালো জিরে। তো কালো জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক, আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তো কী কী মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। এখানে দিচ্ছি সর্ষে বাটা, এবার দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার রান্নাটা দেখতে থাকো, আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে একবার হলেও খাবে। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে, সর্ষে দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সর্ষেটা একটুও দানা দানা থাকলে হবে না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু বেশি কষা যাবে না, এখানে কিন্তু সর্ষে দেওয়া আছে, সেজন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবং হালকা আঁচে আমি এটাকে কষিয়ে নেব তেল ছাড়া জন্য। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি হালকা আঁচে কষিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু গ্যাসটাকে হালকা করে কষিয়ে নেবে। তো এবার জলটা ফুটতে থাকুক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ভালো মতো ফুটে গিয়েছে, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি টুবুং টুবুং করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, যেন মনে হচ্ছে ওরা জলের মধ্যে সাঁতার কাটছে। তো আমি ঝোলের মধ্যে ওদেরকে সাঁতার কাটতে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি ঢাকা। তো মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কারো গায়ে যেন আমি লবণের ছিটা মারছি, তো সেরকমভাবে আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। সর্ষে দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বাই।